ইট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য জানাই সবাইকে স্বাগত। আজ বানাবো ঝাল মটর। আমরা ছোটোবেলায় যখন টিউশনি পড়ে বাড়িতে ফিরতাম সেই সময় এই ঝাল মটর কিনে খেতে খেতে আসতাম। এখনও দোকানে পাওয়া যায়, কিন্তু আগের মতো খাওয়ার চাহিদা নেই। তো সেই ঝাল মটর আজকে বাড়িতেই বানিয়ে নেব। 250 গ্রাম মটর আমি ভিজিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা দিয়ে। সারা রাতের জন্য ভিজিয়ে দিলাম। এরপরে সকালবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেব মটরগুলোকে। এরপরে একটা সাদা সুতির কাপড় ভালো করে মেঝেতে পেতে মটরগুলোকে জল থেকে ছেঁকে সুতির কাপড়ের উপরে ভালো করে মেলে রাখবো, যাতে মটরের মধ্যে একটুও না জল লেগে থাকে। এরপরে মাঝে মধ্যে উপর থেকে কাপড় দিয়ে মটরগুলোকে ঘষে ঘষে মুছে নেব। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে মটরগুলো 2 মুঠোর মতো দিয়ে দেব। এরপরে ভালো করে কড়াইতে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি ঢেকে দেব। অনেক সময় মটর ফেটে চতুর্দিকে ছিটকায়, সেই জন্য আমি কড়াতে একটা ঢাকনা দিয়ে দেব। কিন্তু ঢাকনাটা যেদিকে আমি থাকবো তার উল্টো দিকে অল্প একটু ঢাকনাটাকে খুলে রাখবো, যাতে যদি মটর ফাটে তেলটা যেন নিজের দিকে না ছিটকে আসে। উল্টো দিকে অল্প একটু ঢাকনা খুলে মটরটাকে ঢেকে দেব। গ্যাসটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্তই মিডিয়াম আঁচে রাখবো। এরপরে ভালো করে মটর ভাজা হয়ে গেলে দেখবেন ভিতর থেকে কড়ার ঢাকনার ভিতর থেকে ফট ফট করে আওয়াজ হচ্ছে। সেই সময় গ্যাসটাকে অফ করে দেবেন। দিয়ে বেশ কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে মটরগুলোকে ছেঁকে নেবেন। ছেঁকে একটা পাত্রে নামিয়ে রাখবেন। এরপরে গ্যাস জ্বালিয়ে আবার একটু তেলটা গরম করে নিয়ে এরপরে আবার মটর দিয়ে দেবেন। দিয়ে একটু নেড়ে নিয়ে আবার ঢেকে নেবেন। এইভাবে সমস্ত মটর আমি ভেজে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দোকান থেকে যেরকম মটর ভাজা কিনে খেতাম একদম সেই রকমই মুচমুচে হয়েছে। আমি মটরগুলো সমস্ত একইভাবে ভেজে নিলাম। ভেজে নামিয়ে আমি যে মশলাটা বাড়িতে বানিয়ে রেখেছি, ধনে, জিরে, মৌরি সমস্ত কিছু শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে একটা কৌটোয় রেখে দিয়েছি। তাতে দেওয়া আছে বিট লবণ। তাছাড়া আমি বিট লবণ আলাদাভাবে দিয়েও ওই মশলাটা দেব। আর দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে দোকানের ঝাল মটরের মতো লাল সুন্দর দেখতে হয়। এরপরে ভালো করে মাখিয়ে নিয়ে চায়ের সঙ্গে বিকালে পরিবেশন করব। আমার ঝাল মটর যদি ভালো লাগে আমাকে একটা